আমরা প্রতিবাদ করে এই জায়গাটাকে, আমাদের এখানে হাঙ্গামা ক্লাব আছে গ্রামের, আমরা এই জায়গাটাকে দখল করে ক্লাবের কাছে রাখলাম। খাস জমি সেই জায়গা আপনি ব্যবহার করছিলেন? সেটাই আমি ব্যবহার করছি, মাটি ভরাট। এটাতে একটু বাড়তি জমি হয়েছে, তা থেকেই কতগুলো লোকের লোভ হয়েছে। মাঝখানে এখন ওই জায়গাটাকে, আমিনের যে জায়গাটা, সেটা গ্রামের কিছু ছেলে পেলে ওই জায়গাটা দখল করতে চাইছে এবং সেখানে মারপিট করতে চায়। না, সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগকে ঘিরে ধুমধুমার কাণ্ড মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোলহা এলাকায়। জমি দখলের বিরুদ্ধে রুখে দাঁড়ালো গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ। জানা গিয়েছে, জেলা পরিষদের উদ্যোগে ভিঙ্গল থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত রাস্তা নির্মাণে 2 শতক জমি দেন স্থানীয় মোহাম্মদ আমিন। তার বিনিময়ে তৎকালীন প্রধান তাকে নদী সংলগ্ন এলাকায় 16 শতক জমি দেন। কিন্তু অভিযোগ, আমিন 16 শতকের অনেক বেশি জমি দখল করে নিয়ে রাখেন। সম্প্রতি আমিন সেই জমি বিক্রি করেছিলেন বলেও অভিযোগ। স্থানীয় একটি ক্লাব আমিনের কাছ থেকে 4 লক্ষ টাকায় 2 শতক জমি কেনেন, কিন্তু মাপজোক করার সময় তারা দেখেন জমিটি আমিনের নামে নেই, তা রয়েছে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের নামে। এরপরেই টনক নড়ে স্থানীয়দের। সরকারি জমি দখল মুক্ত করার দাবিতে প্রধান এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ জানান গ্রামবাসীরা। এই নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের পক্ষ থেকে শুনানির দিন ধার্য করা হয়, কিন্তু তার মধ্যে মোহাম্মদ আমিন ফের জমি বিক্রির চেষ্টা করে বলে অভিযোগ স্থানীয়দের। জানিয়ে ক্ষোভ ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। তাদের সঙ্গে গন্ডগোল বাঁধে আমিনের পরিবারের। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ভূমি ও ভূমি সংস্কার দফতরের মুহুরি হিসেবে কাজ করার কারণে মোহাম্মদ আমিন বহু সরকারি জমি গরমিল ঘটিয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এই সরকারি জমির গ্রামবাসীদের ব্যবহারের জন্য স্থানীয় ক্লাবটির হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এটা গ্রাম পঞ্চায়েতের খাস জায়গা। এই জায়গাটার উপরে মোহাম্মদ আমিন কিছুদিন ধরে দখল করে রেখেছিল। সেই জায়গাটা গ্রাম পঞ্চায়েতের খাস জায়গা। ও দিন দিন বিক্রি করছে। এই যে বিক্রি করছে, সে ঘর তৈরি হচ্ছে, একদিক থেকে করে জায়গাগুলো যে বিক্রি করছে, আমরা গ্রামবাসী হয়ে আমরা প্রতিবাদ করছি যেন এই জায়গা বিক্রি না হয়। আজকে কি হয়েছিল? আজকে ওই জায়গা ঘর করছিল, আমরা প্রতিবাদ করে এই জায়গাটাকে, আমাদের এখানে হাঙ্গামা ক্লাব আছে গ্রামের, আমরা এই জায়গাটাকে দখল করে ক্লাবের কাছে রাখলাম। পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতকে জানাবার জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন আছে পঞ্চায়েতের। আমরা বিএলআরওকে জানিয়েছি। এই জায়গার উপরে যখন ঘর হয়েছে, ঘর যখন করছিল তখন আমরা বিএলআরওকে রীতিমতো জানিয়েছি, থানাতে জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি। সেটার আমাদের কাছে পেপারস আছে। মোহাম্মদ আমিন উনি মহরিল ছিলেন বিএলআরও অফিসে এক টাইমে। উনি অনেক আমাদের গ্রামে ভুড়ি ওনার নামে অভিযোগ আছে। অনেক খাস জায়গাও নিজের দখলে করে রেখেছে, চিটিং করে রেখেছে। এই জায়গাটা যেটা করেছে, রাস্তা আমাদের গোটা গ্রামের রাস্তা বন্ধ করে 2 শতক মাটি দেওয়ার নাম করে এখানে 16 শতক মাটি নিয়েছে পঞ্চায়েতের কাছ থেকে চিটিং করে। সেই পেপারস আমাদের কাছে আছে, আমরা টোটাল পেপারসটা দেখাতে পারবো। কার মদতে করতে পারে কি মনে হচ্ছে? ও তো নিজেই করছে। ও তো বিএলআরওতে থাকছিল, তখন বিএলআরওতে ওর একটা ভালো চ্যানেল ছিল, ওই চ্যানেলে ও চিটিং করেছে। গ্রামের অনেক মানুষকে বঞ্চিত করে রেখেছে জায়গা জমি থেকে। অন্যদিকে সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার মোহাম্মদ আমিনের। পঞ্চায়েতের তরফে পাওয়া জমি মাটি ভরাট করতে গিয়ে বেড়ে গিয়েছিল। নিজের নামে পাওয়া জমি ক্লাবকে দিয়েছিল বলে জানান মোহাম্মদ আমিন। দূর করেনি, আমি শুধু রেজিস্ট্রি দিয়েছি নিজের মেয়ের নামে। আমার নিজস্ব 268 প্লটে ছিল। সোজা রাস্তাটা না নিলে, আমার জায়গাটা না নিলে রাস্তা সোজা হতো না। কিসের রাস্তা হচ্ছিল? পিডব্লিউ। আমার রাস্তাটা নিল। কে নিয়েছিল? এটা জেলা পরিষদ রাস্তা। জমি দেওয়া হয়েছে আমার 2 শতকের পরিবর্তে 16 শতক জমি দেওয়া হয়েছে, খাস জমি। সেই জায়গা আপনি ব্যবহার করছিলেন? সেটাই আমি ব্যবহার করছি, মাটি ভরাট করে। সেটাতে একটু বাড়তি জমি হয়েছে, তা থেকেই কতগুলো লোকের লোভ হয়েছে। না, বিক্রি করিনি তো। বিক্রির প্রমাণ নাই, আমি শুধু ক্লাবকে দিয়েছি। ক্লাবে দিয়েছিলেন? ক্লাবে দিয়েছি, আর ক্লাবের সম্পাদক আমি নিজেই দেওয়া হয়েছে। আর রাস্তা ঠিক অটোমেটিক কমপ্লিট হয়ে আছে। অন্যদিকে মোহাম্মদ আমিনকে পঞ্চায়েতের তরফেই জমি দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি ওই পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বেশ কয়েক বিঘা খাস জমি, পুকুর অরুণলাল ভদ্র নামে এক ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায়। বিষয়টি জানবার পরেই তড়িঘড়ি পঞ্চায়েতের তরফে ব্লক প্রশাসন এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ জানানো হয়। সেই মতো প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে, ডাকা হয়েছে বৈঠক। তবে কিছু গ্রামবাসী অযথাই এই জায়গাটি নিয়ে অশান্তির সৃষ্টি করছে বলে দাবি পঞ্চায়েত প্রধানের প্রতিনিধির। বিষয়টা হচ্ছে যে এই বেশ কিছুদিন থেকেই, মাসখানেক থেকেই, বেশ কিছুদিন, মাস দেড়েক দুয়েক থেকেই গন্ডগোলটা হচ্ছে একটা জায়গা নিয়ে, পঞ্চায়েতের খাস জায়গা নিয়ে। ওখানে যেটা আমি যেটুকু জানি, আমি যেটা জানি, বিগত যে প্রধান
বর্তমানে উনি মারা গেছেন। গোবর্ধন বাবু যখন হরিশ্চন্দ্রপুর টু ভিঙ্গল রোড হচ্ছিল, পিডাব্লিউডি রোড, সেই সময় প্রায় 2 চেন জায়গা কোলহার মোহাম্মদ আমিনের নিজস্ব জায়গা থাকার জন্য প্রায় 2 বছর ধরে ওই রাস্তাটার কাজ কেউ করতে পারছিল না। তখন পঞ্চায়েতের সঙ্গে, তাতে আমিও হয়তো কিছুটা সাহায্য করেছিলাম, আমি এক্স প্রধান হিসাবে তখন পঞ্চায়েতের সঙ্গে বসে পঞ্চায়েতে রেজুলেশন করে মিটিং করে ওই রোড করার জন্য 2 শতক জায়গা আমিন দিল পঞ্চায়েতকে। আর পঞ্চায়েত একটা খাস জায়গা, নদীতে পঞ্চায়েতের যে খাস জায়গা ছিল সেটা নদী ছিল, ওই নদীর পাশেই যে চরটা ছিল, চরের পাশেই 16 শতক জায়গার একটা ডিড করে দেয় আমিনের নামে। আমার মেয়ে প্রধান যখন জানতে পারলো তখন তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বিএলআরও সাহেব, এসডিএলআরও সাহেব, বিডিও সাহেব সঙ্গে সঙ্গে পিটিশন করে এই রেকর্ডটাকে ভেঙে যেন পঞ্চায়েতের নামে রেকর্ড সঠিকভাবে আরএসসিএস যেমন ছিল সেভাবে যেন করা হয়, তার জন্য অলরেডি আমরা আবেদন করেছি। মাঝখানে এখন ওই জায়গাটাকে, আমিনের যে জায়গাটা, সেটা গ্রামের কিছু ছেলে পেলে, এরা জানি না কি উদ্দেশ্যে ওখানে হাজির হয়েছে, আমি বলতে পারবো না। এখন ওই জায়গাটা নিয়ে ওই জায়গাটা দখল করতে চাইছে এবং সেখানে মারপিট করতে চায়। আরসিটিভি সংবাদ, হরিশ্চন্দ্রপুর। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।